হ্যালো বন্ধুরা, আজ পেঁয়াজকলির একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি কিছু পেঁয়াজকলি এবং আলু কেটে নিয়েছি। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, মোটামুটি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। তেল গরম হয়ে যাওয়ার পর তারপর দেখুন বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিয়ে আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি আলু একটু পাতলা করে কেটে নিয়েছি, পাতলা এবং লম্বা সাইজ করে কেটে নিয়েছি। মোটামুটি আলু ভাজা আমরা যেভাবে করি সেভাবেই আমি কেটে নিয়েছি। আর আলু দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজকলি ভাজা হতে কিন্তু বেশি টাইম লাগে না, আলুটা হতে একটু টাইম লাগে। সেই জন্য আলু আমি আগে দিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট আগে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নুন হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকলি। দেখুন বন্ধুরা, আলুটা আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে কেটে তোমাদের দেখালাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজকলি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজকলি কত রকমের রেসিপি তো তোমরা করে থাকো, এটা একেবারে নতুন ধরনের একটা রেসিপি। তোমরা হয়তো অনেকেই এই রেসিপি ট্রাই করোনি। দেখো, আমি পাটাতে 2 টেবিল স্পুন নিয়েছি পোস্ত, আর কিছু চিনেবাদাম, আর 5খানা কাঁচা লঙ্কা। দেখো, আমি বেটে একটা বাটিতে তুলে নিয়েছি। এভাবে পোস্ত চিনেবাদাম বাটা দিয়ে তোমরা কখনো যদি খেয়ে না থাকো পেঁয়াজকলির রেসিপি, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। খুব ভালো লাগে এটা, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আলু এবং পেঁয়াজকলি খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত, চিনেবাদাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে আমি আলু পেঁয়াজকলির সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে এই আলু পেঁয়াজকলি ভাজা ভালোভাবে মিডিয়াম ফ্লেম রেখে আমি ফ্রাই করে নিলাম। একটা টমেটো তার হাফ করে আমি পাতলা করে কেটে নিয়েছি, হাফ টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো নরম না হওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই, এটা গা মাখো মাখো হবে, সেই জন্য হাফ কাপ জল আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জল দেওয়ার পর। দেখুন, জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন বন্ধুরা, গা মাখো মাখো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু
বেশ সুন্দর হয়েছে, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুরা, তোমরা তো আমার সাথে আছোই, আর নতুন যারা রয়েছো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।